আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নটরডেম ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। রাত পোহালেই এক্সাম, নিশ্চয়ই অনেক দুশ্চিন্তা, অনেক ধরনের মাথা ব্যথা তোমাদের কাজ করছে। দীর্ঘদিনের প্রতীক্ষা, স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই এক্সামের মাধ্যমে। তো প্রতিবারের ন্যায় ডেমিয়ান রিমার্সের পক্ষ থেকে আমি নাইম আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যে পরীক্ষার আগের রাতে কি কি ভুল করা যাবে না এবং পরীক্ষার আগের রাতে তোমাদের করণীয়, পরীক্ষার দিন করণীয়, পরীক্ষার হলে কি কি করণীয় আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার সাথে আছেন আমি ইবতেসাম খালেক মুনাজিব, বর্তমানে নটরডেম কলেজে অধ্যয়নরত, নটরডেম 24 ব্যাচ। জি মোনাজির, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা তোমাদের সামনে যে পরীক্ষার আগের রাতে যে ভুলগুলো হয় প্রথমে তার মাধ্যমে শুরু করব আমাদের আজকের আলোচনা। যে মোনাজির, তুমি যদি বলতে যে পরীক্ষার আগের রাতে সচরাচর যে কি ভুলগুলো হয় শিক্ষার্থীদের মাধ্যমে। পরীক্ষার আগের রাতে ভুল বলতে যে বিষয়গুলো দেখা যায় যে শিক্ষার্থীর মধ্যে সবচেয়ে কমন যে বিষয়টা, যে আগামীকাল এক্সাম, অনেক বেশি দুশ্চিন্তা থাকে যে কি হবে না হবে, আমার প্রিপারেশন কি ফুলফিল হলো কিনা, যে টপিক পড়েছি ওখান থেকে কোয়েশ্চেন আসবে কিনা, এটা একটা চিন্তা থাকবে। এটার কারণে ঘুম হবে না। তো এটা আমাদের পরীক্ষায় ইফেক্ট ফেলে, এবং হতে পারে যে তোমার পড়াশোনাটা অনেক লেকিংস আছে, ওখান থেকে কি কোয়েশ্চেন এসে যেতে পারে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খেতে থাকে সবসময়। যেটা আমরা করিনি ওটাই আসতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা সবচেয়ে বেশি। এই প্রবলেমগুলো তুমি কিভাবে হ্যান্ডেল করতে পারো বা তুমি কিভাবে দেখো যে এইগুলা? হ্যাঁ আচ্ছা মোনাজির, আমার মতে পরীক্ষার আগের রাতে রিভিশন দেওয়া নিয়ে খুব বেশি মাথা ঘামানো বা একবারে সবগুলা টপিক পড়তে হবে, আমার পরামর্শ হচ্ছে তোমাদের প্রতি যে এই টপিকগুলো একবারেই পড়া নেই আগে, এটা ধরারই দরকার নেই। ধরে নেবে এখান থেকে এনডিসি অথরিটি প্রশ্নই করবে না, ঠিক আছে? এরকমটা হবে পরীক্ষার আগের রাতে জীবনেও। কখনো মাথা ব্যথা বা বেশি টেনশন নেওয়ার দরকার নাই, হতাশ চিন্তাগ্রস্ত থাকলে তোমার কালকের পরীক্ষায় এফেক্ট খুব খারাপভাবে এফেক্ট পড়বে এটা, ঠিক আছে? এছাড়াও তোমরা যারা ঢাকার বাইরে আসো তারা তো আগের রাতে ঢাকায় এসে অবস্থান করলে এটা ভালো হয়, যেহেতু পরীক্ষার অনেকে এরকম করে যে যারা চট্টগ্রাম বা কক্সবাজার বা ধরো উত্তরবঙ্গ থেকে আসে তারা করে কি এরকম ধরো রাতের ট্রেনে উঠে সকালে ধরো 7টায় নেমে 8টা বাজে পরীক্ষার হলে যায়। বিষয়টা আসলে তুমি রাত ধরে জার্নি করলা, ঘুম হয়নি ঠিক মতো, পরীক্ষার হলে তোমার 40 মিনিট সময়, এই 40 মিনিট সময় তুমি কতটা স্ট্রেস ফ্রি তুমি পারফর্ম করতে পারবা এটার উপর নির্ভর করছে তোমার ভর্তি যুদ্ধে জয়ী হওয়াটা। তো আমি যদি একটু যোগ করি যে তুমি এতদিন যা প্রিপারেশন নিয়েছো তোমার পুরো পরীক্ষার জন্য, যে আগামীতে যে পরীক্ষাটা হতে যাচ্ছে, ওটা ডিপেন্ড করছে না যে তুমি চান্স পাবা, তুমি ওই 40 মিনিটে কত বেস্ট পারফরমেন্স দেখাতে পারবা তোমার পরীক্ষার হলে, ওটাই নির্ধারণ করবে। তো ওটার জন্য তোমার এক্সাম হল যে প্রেশারটা থাকে ওটা মেনটেন করতে পারতে হবে, যে খুব কাম মাইন্ডেড থাকতে হবে। অ্যান্ড স্ট্রেস নেওয়া যাবে না, কিন্তু স্ট্রেস নেওয়ার কিছু নাই, যে জাস্ট একটা পরীক্ষা, হলে হলো না হলে নাই, আমার আরো ভালো কিছু অপেক্ষা করছে এটা। আরেকটা বিষয় আমি যদি যোগ করি সেটা হচ্ছে তোমরা যে নটরডেম ভর্তি পরীক্ষায় যে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন ধরো একাডেমিক ট্রান্সক্রিপ্ট, তোমাদের রেজিস্ট্রেশন কার্ড এবং নটরডেম ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র, এই জিনিসগুলো একটি ট্রান্সপারেন্ট ফাইলে পারলে ভালো হয়। সব গুছিয়ে নিবা, আগের রাতেই গুছিয়ে নিবা, কারণ পরীক্ষার আগ মুহূর্তে তখন গোছানোটা একটু ঝামেলার। যেখানে একটা কলম রাখতে পারো, একটা পেন্সিল, একটা স্কেল আর এই 3টা কাগজ, আর পাশাপাশি তোমরা সায়েন্সের স্টুডেন্ট হলে ক্যালকুলেটর তো রাখবাই, এই আর কি। তো এটা তো গেল পরীক্ষার আগের রাতে আমরা কি কি ফেস করি বা কি কি সমস্যা হতে পারে। কারণ পরীক্ষার দিন, যে বিভিন্ন টাইমে পরীক্ষা, সকাল 8টা থেকেই তো পরীক্ষা হ্যাঁ শুরু, হ্যাঁ, তাই না? সকাল 8টা থেকে শুরু হয়। পরীক্ষার দিন কি করতে পারে, যে কখন আসবে কি? পরীক্ষার দিন হচ্ছে তোমরা যেটা প্রথমে মাথায় রাখবা সেটা হচ্ছে পরীক্ষার হলে অন্তত পরীক্ষার এরিয়ায় আর কি, নটরডেম কলেজের এরিয়ায় 1 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবা। দীর্ঘ লাইন হবে, প্রতিটা শিফটে আমাদের ব্যাচ থেকে হয়ে আসছে 4,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়, ঠিক আছে? 4,000 স্টুডেন্টের জায়গা, অনেক ভিড় হবে, অনেক জ্যাম হবে, অনেক ধরনের সমস্যায় পড়বা। তো এই ক্ষেত্রে যেটা উত্তম সেটা হচ্ছে 1 ঘন্টা আগেই আরামবাগ এরিয়াতে আশেপাশে এসে যাওয়া। এসে যাওয়াই আর কি। আর তো তুমি পরীক্ষার হলে আশেপাশে, যেটা নাইম বললো যে তোমরা খুব 1 ঘন্টা আগে বা যত আগে পারো এসে যাবা। যখন তোমাদের প্রবেশ করবা কলেজে, তখন তোমাদের বিভিন্ন সমস্যা, যেমন এর আগেই কিন্তু তোমরা তোমাদের নাস্তা বলো বা ওয়াশরুম, এগুলো কিন্তু ক্লিয়ার করে রাখবে অবশ্যই। এটা ওখানে গিয়ে যেন সমস্যায় পড়তে না হয়। অ্যান্ড যখন তোমরা কলেজে প্রবেশ করে যাবে বা তোমাদের ওখানে যে ভলান্টিয়ার থাকবে, তোমাদের রুম দেখিয়ে দেবেন যে তোমরা কোন রুমে বসবা তোমার রোল অনুযায়ী। তো তুমি যখন তোমার রুমে যাবা, অবশ্যই সেখানে টিচার থাকবে, অ্যান্ড অবশ্যই টিচারের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে কি বলছে। অ্যান্ড তুমি আগে
তোমার ওভার স্মার্টনেস ওখানে দেখাতে চেও না, হতে পারে তুমি সাইলেন্টলি এক্সপেলড হয়ে গেলা। এটা কিন্তু ঘটে আসছে, হয়েছে, আমাদের প্রত্যেক দেশে হচ্ছে। ডোন্ট বি ওভার স্মার্ট। সাইলেন্ট এক্সপেরিমেন্টের ব্যাপারে আমি আমার একটি ঘটনা তোমাদের সামনে তুলে ধরি, যে আমি যখন আমার ব্যাচে পরীক্ষা দিচ্ছিলাম আমাদের রুমে আর কি, দুজন টিচার আসছিল। আসার পর তোমরা আমাদের রুমে 15 মিনিট আগে ঢুকেছে, ঠিক আছে। নেওয়ার পর তখন টিচার ইনস্ট্রাকশন দিচ্ছিল যে পরীক্ষা হলে কারো থেকে দেখাদেখি করা যাবে না, বা কোনো চিটিং করা যাবে না, স্মার্ট বা ধরো আধুনিক ইলেকট্রনিক্স কোনো যন্ত্রপাতি যদি থাকে ওগুলো জমা দিয়ে দাও, এরকম ইনস্ট্রাকশনগুলো দিচ্ছিল। তখন আমাদের ব্যাচের রুমের এই 2টা শিক্ষার্থী স্যারের সাথে টিটকারিমূলকভাবে হ্যাঁ জি আচ্ছা আমরা জানি এগুলা, এরকম করে একটা স্মার্টনেস দেখাইলো যে তারা নোটিশ থেকে জেনে সব কিছু জেনে গেছে। তো টিচার কি করলো, 2জনকে দাঁড় করালো, ওই তোমরা দাঁড়াও, তোমাদের অ্যাডমিশন যে রোল সিরিয়াল, ওই সিরিয়ালটা বলো। তো টিচার দেখলাম একটা কাগজের মধ্যে ওই সিরিয়াল 2টা লিখে রাখলো, ঠিক আছে। পরে আমি চেক করলাম, আমি ওদের সিরিয়াল ব্যবহার করে ওদেরকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু পরে চেক করলাম ওদের আর আসে না আর কি রিটেনে। ওরা কিন্তু মেধাবী শিক্ষার্থী, ওদের স্কুলের ফার্স্ট বয় ছিল, আমি কথা বলছিলাম পরীক্ষার পরে, এই আর কি। তো সাইলেন্ট এক্সপেলটা খুবই মারাত্মক, নট অল টাইমে, এটা বারবার হয়ে আসে। তোমরা চিটিং করবা ভাবছো টিচার দেখে নাই, বা টিচার তোমাকে কিছুই বলবে না ভাই, হ্যাঁ, তোমার কিছুই বলবে না, জাস্ট সিরিয়াল নাম্বারটা লিখে নিবে আর তুমি সাইলেন্ট এক্সপেল, তুমি নিজেও জানবা না তুমি কেন চান্স পাওনি। তুমি হয়তো দেখবা তোমার থেকে কোনো খারাপ ছাত্র সে টিকে গেল, খুবই কম পারফর্ম করছে, 40 মিনিট হয়তো ধরো 50 বা 55 নম্বরের পরীক্ষা হইতে পারে, তো 50-55 মধ্যে ধরো যে 45 পেয়ে টিকে গেলো, আর তুমি হয়তো 45 থেকে 50 পাওয়ার মতো রেঞ্জে আনসার করেও তুমি চান্স পেলে না। এটা খুবই হতাশাজনক হবে তোমার জন্য। আসলে আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা অবশ্যই ব্রেকফাস্ট করে আসার চেষ্টা করবা। পরীক্ষার হলে খালি পেটে হয়তো ব্রেন ভালো কাজ করবে না, তাই ব্রেকফাস্ট করে আসবা। এছাড়াও ধরো তোমাদের মার্জিত পোশাক আশাক অবশ্যই, হ্যাঁ মার্জিত পোশাক আশাক, ক্লাসি খুব বেশি স্টাইলিশ এরকম না, আর ফর্মালও একবারে ফর্মাল পড়তে হবে, সাদা শার্ট কালো প্যান্ট এরকমও না, ঠিক আছে। তুমি জাস্ট একটু ভদ্র পোশাক পরে আসবে, এই যে প্যান্ট সিরা প্যান্ট পরে চলে আসলা, শার্টের বোতাম খোলা, এরকম আচরণ করা যাবে না। এরকম আচরণ করলে আর মনে হয় ইনস্ট্যান্ট সাইলেন্স এক্সপেক্ট করবে তোমাদের। হ্যাঁ। আবার তুমি যেটা বলবো আমি সেটা হচ্ছে পরীক্ষার হলে ঢুকার আগে তোমার ধরো যে প্রকৃতির যে কাজগুলো থাকে আর কি, এই কাজগুলো যদি থাকে, হ্যাঁ ডাক দেয়, এগুলা যত সম্ভব চেষ্টা করবা পরীক্ষার হলে ঢুকার আগেই সারাই নেওয়া, ঠিক আছে। ভলান্টিয়াররা থাকবে এখানে, ওদেরকে জানাবা ওনার অবশ্যই দেখিয়ে দিবে। আর এই যে তুমি যদি বলতা যে যানজট, যে পরীক্ষার হল ব্যস্ততার কারণে 4000 শিক্ষার্থী যেখানে পরীক্ষা দেয়, 4000 গার্জিয়ান আসবে, যে যানজটের কারণে তারা হারাই যাওয়ার যে চান্স, বা তারা মোবাইল নিয়ে যাচ্ছে না, কিভাবে তাদের পিতামাতার সাথে মানে আবার একসাথে হবে, এটা যদি বলতা। তো এটা হচ্ছে তুমি যখন কলেজে প্রবেশ করার আগে তোমাদের বাবা মাকে অবশ্যই, এখানে তো আরামবাগ এলাকায় যে ওভারব্রিজ আছে অবশ্যই, তো তুমি তোমার মা বাবা বা ভাই যে আসুক না কেন ওদের সাথে কথা বলে রাখবে যে আমি পরীক্ষা শেষ হলে তোমরা এখানে দাঁড়াও, পরীক্ষা শেষ হলে আমি ওখানে আসবো, এটা অবশ্যই বলে রাখবে যাতে খুঁজে পেতে সমস্যা না হয়। মানে আমার সময় আমার ভাইয়া আসছিল, তো যে ফুট ওভার ব্রিজটা আছে ঠিক ওইখানেই, ওটা ঠিক উঠতেই আমার ভাইয়া অপেক্ষা করছিল। তো এটা অনেকেই প্রেশারের মধ্যে ভুলে যাবে যে ফুট করে প্রবেশ করে ফেললা, তখন বের হয়ে দেখলো যে কোথায় খুঁজবো, তোমার কাছে তো মোবাইলও নাই, তুমি মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না। সো এটা অবশ্যই মাথায় রাখবা যে যেন তোমার গার্জিয়ান একটা নির্দিষ্ট স্থানে থাকে, তুমি ওখানে গিয়েই তাদের সাথে আবার মিট করতে পারো। আরেকটা বিষয় সেটা হচ্ছে যেহেতু বর্ষাকাল চলতেছে, হ্যাঁ বর্ষা সিজন দেখতেছি, প্রতিনিয়ত বৃষ্টি আসতেছে, তোমাদের এই কাগজপত্রগুলো কিন্তু শুধু নটরডেম ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। তোমরা যদি রেজিস্ট্রেশন কার্ডের মেইন কপি নিয়ে আসো এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের মেইন কপি নিয়ে আসো, ওগুলো পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। সো এই কাগজপত্রগুলো সংরক্ষণের জন্য অবশ্যই তোমরা ছাতা বা পলিথিন এই জাতীয় কিছু রাখবা তোমাদের ব্যাগে, এই আর কি। আর টিচার হলের রুমে ঢোকার পর যথাসম্ভব চেষ্টা করবা শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনার, সিনসিয়ারলি থাকবা, খুব একটা কথা বলার দরকার নেই, পাশে পরে বলবা কথা, ঠিক আছে। ধরো 40 মিনিট পর টিচার যখন বের হয়ে যাবে তখন কথা বলবা। তোমাদেরকে রুমে নিয়ে যাওয়া হবে 15 মিনিট আগে, হয়তো ভিতরে ঢুকাবে, হয়তো আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে ভিতরে ঢুকাবে। কলেজে একটা ফিল্ড আছে, বড় ফিল্ড, ওই কলেজ ফিল্ডে তোমরা অবস্থান করবে। ওইখান থেকে তোমাদের যে প্রবেশপত্রে যে সিরিয়াল নাম্বার এবং যে ভবনটি কত নাম্বার ভবনে তোমরা কত নাম্বার রুমে পরীক্ষা দিবা ওটা তো লেখা আছে। হ্যাঁ, ওইটা ওখানে নটরডেম কলেজ থেকে কিছু ভলান্টিয়ার থাকবে, ওরা তোমাদেরকে দেখিয়ে দিবে, তোমরা ওই নির্দিষ্ট কক্ষে গিয়ে তোমাদের পরীক্ষাটা দিবে আর কি। ওইগুলো নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না আর কি। সো পরীক্ষার দিন, পরীক্ষার আগের দিন কি কি করতে হবে এই নিয়ে তো বিশদ আলোচনা আমরা করলাম। সো তোমাকে যদি শেষে এড করতে বলি যে সবার মধ্যে যে প্রবলেমটা দেখা যায়, লাস্ট প্রবলেম যেটা,
এক্সাম হল প্রেশার, যে এক্সামে অনেকেই প্যানিক করে, অনেকেই ঘামতে থাকে, অনেক ধরনের আমি নিজেও দেখেছি যে আমার সময় যে ভাইবা দিতে যাচ্ছে, সে অনেক কিছু পড়ে এসেছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক টেনশন, এমন কিছু ভাইবা দিতে গেলেও বের হওয়ার সময় চেহারা কালো করে বের হলো। সে প্রপার পারফরমেন্সটা করতে পারলো না। এটা তুমি কিভাবে হ্যান্ডেল করেছিলা? টেনশনের ব্যাপারে যদি আমি বলি, নটরডেম কিন্তু তোমার পুরো লাইফটাকে ডিফাইন করবে না। তুমি নটরডেমে চান্স পেলে না, তুমি তোমার লাইফ যে ধ্বংস তা কিন্তু নয়। নটরডেম কলেজ জাস্ট তোমার 2 ইয়ার্সের পরিচয়, 2 বছরের পরিচয় শুধু, এটাই। আমি যদি অ্যাড করি, তোমার ভালো একটা জায়গায় যাওয়ার জন্য একটা ভালো পাথ হয়ে তোমাকে করে দিই। এর মানে এই না যে তুমি অন্য যে কোনো কলেজ থেকে এটা খুঁজে পাবে না। এটা সম্পূর্ণ তোমার পরিশ্রম, অধ্যবসায় এটার উপর নির্ভর করছে। নটরডেম কলেজ অবশ্যই তোমার নিজের পড়াশোনা নিজেকে করতে হবে। হয়তো তোমাকে ভালো একটা গাইডলাইন দিবে, কিন্তু ওই গাইডলাইনের জন্য শুধুমাত্র যে তুমি পরীক্ষা দিলে না টিকলে যে তোমার লাইফ শেষ হয়ে যাবে তা কিন্তু নয়। অন্যান্য কলেজ থেকেও ভালো করছে বলে তা কিন্তু নয়, ঠিক আছে? তো মাথায় এটা রাখবা যে কাল অ্যান্ড কোয়াইট, আমি সৃষ্টিকর্তার উপর ভরসা করে পরীক্ষা দিতে এসেছি, আমি আমার প্রস্তুতি ঠিকমতো নিয়েছি। আমি এই 2 মাস সময় যেহেতু যে ছিল এসএসসি পরীক্ষার পরে, অন্যরা এনজয় করছে, আমি এনজয় করি না। আমি নটরডেম ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি, এটা আমার স্বপ্নের জায়গা, স্বপ্নের ক্যাম্পাস, ঠিক আছে? তো এটা যেহেতু তোমাদের মাথায় আছে, মানে স্ট্রেস ফ্রি থাকার জন্য প্রস্তুতি আমি নিয়েছি, ইনশাল্লাহ আমার হয়ে যাবে। এটা একটা তোমার নিজের উপর একটা বিশ্বাস রাখা, ঠিক আছে? নিজের উপর যদি তুমি বিশ্বাসটা রাখতে পারো, পরীক্ষার হলে গিয়েও তোমার প্রশ্ন দেখবা, আমি যেটা বলবো, নটরডেম কলেজ যেটা করে, তোমরা ধরো প্রথম দিকের কোয়েশ্চেনগুলো হয়তো বা কঠিন পাইতে পারো। প্রথমে শুরু হয় হয়তো ফিজিক্স দিয়ে, তোমাদের কিছু আমার ব্যাচের সময় ফিজিক্স দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, আমাদেরও এক্সামে ফিজিক্স ছিল প্রথম, ঠিক আছে? তো কোয়েশ্চেন তো একটা কঠিন থাকবে। তোমরা কি করবা, প্রথমেই যেহেতু 40 মিনিট সময়, ট্রাই করবা 30 মিনিটের মধ্যে পুরো প্রশ্নটা একবার রিড দেওয়া। কিভাবে রিড দেবে? এরকম না যে শুধু রিডিং করতেছে আর আনসার করতেছে, এরকম না। তোমরা কি করবা, একটা প্রশ্ন পড়ছো, ওইটার উত্তর পারতেছো না, স্কিপ, পরেরটা। এরকম করে করে কোন একটা প্রশ্ন দেখছো, ওটার উত্তর একটু বড়, ওটা করতে হলে তোমার একটু সময় বেশি লাগবে, ওইটাও স্কিপ করো। এটা একটু দাগ মার্ক করে রাখো যে এটা আমি একটু সময় দিলে পারবো, ওইটা রেখে মার্ক করে রেখে পরেরটাতে চলে যাও। এভাবে করতে করতে সবগুলো আনসার করার পর আবার আসো, যে লাস্ট যে 10 মিনিট, এই 10 মিনিটের প্রথমে আনসার করবো কোনগুলা, যেগুলো তোমার কাছে একটু সন্দেহ মনে হয়েছিল উত্তরটা এটা হইতে পারে, কিন্তু তুমি লেখো নাই আর কি সন্দেহের জন্য। এটা আরেকবার চিন্তা করে আর একটু যেগুলোতে একটু সময় বেশি লাগবে ভাবছিলা, ওইগুলো একটু সময় দিবা। আর যেগুলো একবারে পারো না, ওইগুলো কিছু একটা লিখে দিয়ে চলে আসবে, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, আমি মনে করি। হ্যাঁ, কি বলবো? সো এক্সাম শেষ, এখন তুমি বের হয়ে যাওয়া, এক্সামের রেজাল্ট আসবে, রেজাল্টের জন্য অপেক্ষা করা আর কি। তোমার যেই কাঙ্ক্ষিত জায়গায় চান্স পাওয়া নিয়ে যে রেজাল্ট, এটার জন্য অপেক্ষা করা, হলে হলো, না হলে নেই। এটা তোমার যেমনটা নাইম বলেছিল যে এটা তোমার নটরডেম কলেজ তোমার লাইফকে ডিফাইন করছে না, বা তুমি লাইফে ভালো একটা জায়গায় যাবে, এটা নটরডেমে হলেই যাবে, এটা তেমন না। তাওয়াক্কাল তো আলাল্লাহ, এটাই। যাই হোক, আরো আরো যদি কিছু বলতে চাই, সেটা হচ্ছে এক্সাম হলের বের হওয়ার পরও দুশ্চিন্তাগ্রস্ত থাকা যাবে না। কারণ আমি পরীক্ষা দিয়ে দিলাম, আমি তোমাকে আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি, হ্যাঁ, যদি মনে দিন, ঠিক আছে? আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি, যে আমি যখন আমার রুমে পরীক্ষাটা দিয়েছিলাম, আমি হচ্ছে 12:30টার শিফটে পরীক্ষা দিয়েছিলাম। তখন আমি রুম থেকে বের হওয়ার পর সবাই মানে কথা বলা বই বলতেছিল, তারা জাস্ট 1 মার্ক 2 মার্ক কাটা যাবে তাদের, বুঝছো কিনা? এরকম সচরাচরই দেখা যায় এমন। ছাত্র থাকে যে ঢাকার যারা আছে না বেশি স্মার্ট, আবার কিছু কিছু ছেলে থাকে, সবাই না, কিছু কিছু ছেলে এরকম আছে তারা একটু ওভার স্মার্ট দেখায়, যে তাদের শুধু 2 মার্ক কাটা যাবে, আমার চান্স কনফার্ম, এরকম। আমার রুমে যদি আমরা প্রায় 80-100 জন দিয়েছিলাম পরীক্ষা, আমরা 2 জন চান্স পেয়েছি। আমি সিরিয়াল দেখছিলাম, জাস্ট 2 জন আসছে, ঠিক আছে? যারা এরকম বেশি চিল্লাচ্ছিল তাদেরকে আমি খুঁজে পাইনি আসলে, ঠিক আছে? এরকম অনেকে দেখবা তোমাদের সামনে অনেক কথা বলবে, আমি হতাশ ছিলাম, যেটা বেসিক্যালি আমার ক্ষেত্রে বলবো, আমি হতাশ ছিলাম তাদের আলোচনা দেখে। তারা বলছে 2 মার্ক কাটা যাবে, 3 মার্ক কাটা যাবে, একটা শর্ট কোয়েশ্চেন তারা স্কিপ করে পুরো টেনশন তারা। আর এদিকে আমি দুইটা শর্ট কোয়েশ্চেন স্কিপ করছিলাম। যাই হোক, এই চক্রগুলো থাকবে, এগুলা শুনে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া যাবে না। দেখবা যেহেতু প্রস্তুতি নিয়েছ, সৃষ্টিকর্তা তোমাদের কর্মের ফল দিবে অবশ্যই, এই আর কি। তো আশা রাখবা, নিজের উপর ভরসা রাখবা, এটাই হচ্ছে কথা। আর এক্সামের পরে দেখবা যদি রেজাল্ট যদি পজিটিভ হয়, তাহলে ভালো কথা। তাহলে তোমরা আরামবাগ এরিয়ার মধ্যে যদি বাইরে থেকে যারা আসবা, ঢাকার বাইরে থেকে, তারা চেষ্টা করবে যে আরামবাগ আশেপাশের এরিয়াগুলোর মধ্যে যে হোস্টেলগুলো আছে একটু চেক করবা। চেক করে যে হোস্টেল তোমরা চেক করে উঠে যাওয়ার চেষ্টা করবা, বুক দেওয়ার চেষ্টা করবা আর কি। ভালো হোস্টেলগুলো হয়তো বুক হয়ে যেতে পারে আগেই, এই আর কি। আর কিছু আর অবশ্যই এই বিষয়ে আমরা ডেমিয়ান ড্রিমার্স থেকেও তোমরা সার্বিক সহায়তা পেতে পারো, অবশ্যই হোস্টেল বিষয় বা যে কোনো বিষয়। এখন
তো একটা বিষয় যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের ডেমিয়ান গেমার্সের যে সহকর্মী ভাইরা আছে তারা অবশ্যই নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার দিন আশেপাশের এরিয়াগুলোতেই থাকবে। আমরা ডেমিয়ান গেমার্স পেজে ওদের নাম্বারগুলো দিয়ে দেবো আর কি। তো তোমরা চাইলে যোগাযোগ করতে পারবা, যে কোনো সমস্যায় আমাদেরকে জানাবা। ইনশাল্লাহ সর্বোচ্চ সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা তোমাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত না করি। তো অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো। আগের রাত পড়াশোনা করার দরকার নেই, এখন তুমি দ্রুত ঘুমিয়ে পড়ো। এটা তো বেস্ট অফ লাক তোমাদের জন্য। আশা করি ভালো কিছু একটা হতে যাচ্ছে সামনে। ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা বন্ধু। আল্লাহ হাফিজ।